চ্যানেল দেখো, কয়েকটা ফ্রিকুয়েন্টলি কোশ্চেন যেগুলো আসছে সেই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার করব। যে চারটে কোশ্চেন তোমরা দেখতে পেয়েছো, থাম্বনেল দিয়েও তোমরা বুঝেছো যে কী কী টপিকের এই ভিডিওটা। তো ফার্স্ট কোশ্চেন যেটা WPSC JEE MER মেকানিক্যাল ইলেকট্রিক্যালের যে ইন্টারভিউ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এটার ফাইনাল রেজাল্ট আপডেট কী, আর সিভিলের ফেজ 2 কবে দিতে পারে, কবে নাগাদ, আর পুজোর পর কি প্যানেল বাড়বে সিভিলের? কারণ যেরকমভাবে নিচ্ছে এরকমভাবে শুরু হলে এই একটা প্যানেলে যদি কন্টিনিউ করে তাহলে ইন্টারভিউ কিন্তু লং টার্ম চলে যাবে। তো চলো দেরি না করে একটা একটা করে দেখা যাক। ফার্স্ট অফ অল বলি যে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালের যদি বলে থাকি, ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালের সঙ্গে সিভিলের কোনো সম্পর্ক নেই। ফার্স্ট কোশ্চেন যেটা বলছে যে সিভিলের সঙ্গেই কি ইলেকট্রিক্যাল মেকানিক্যালের ফাইনাল রেজাল্ট বের হবে। তো এটা ফার্স্ট কোশ্চেন যেটা ছিল তোমাদের, সেটা কিন্তু বলে দিই যে তোমরা যদি প্রিভিয়াস হিস্ট্রি খোঁজো যে PSC JEE ইলেকট্রিক্যাল মেকানিক্যালের, তাহলে কিন্তু ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইন্ডিভিজুয়ালি কিন্তু ওদের যে ফাইনাল রেজাল্ট ইন্টারভিউর পর সেটা আলাদাভাবেই বের হয়, সিভিলের আলাদা রেটে বের হয়। তো সিভিলের ইন্টারভিউ শেষ হবে, তারপর ফাইনাল রেজাল্ট বার হবে, এতদূর পর্যন্ত ওয়েট কিন্তু মেকানিক্যাল ইলেকট্রিক্যালের হবে না। আর আমরা যদি PSC দেখে থাকি যে ইন্টারভিউ শেষ হয়ে গেলেই কিন্তু মোটামুটি 1 মাসের মধ্যে ফাইনাল যে রেজাল্টটা ইন্টারভিউয়ের পর ফাইনাল মেরিট লিস্ট কিন্তু বার করে দেয় PSC। তো সেই হিসাবে যদি আমরা দেখি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কিছু স্টুডেন্ট ডেপুটেশনও জমা দিয়েছিল, PSCতে ডেপুটেশন জমা দিতে গিয়েছিল যাতে তাড়াতাড়ি রেজাল্টটা বার করা হয়। তো ওখান থেকে যে আপডেট, যে পুজোর আগে এই দেখো, তোমরা যদি ভালোভাবে দেখে থাকো স্টেট গভর্নমেন্টের ক্যালেন্ডার যদি দেখে থাকো তাহলে দেখবে যে অক্টোবরের 2 তারিখ ছুটি আছে, তারপর কিন্তু 4 তারিখ লাস্ট ওয়ার্কিং ডে বিফোর পূজা ভ্যাকেশন, ঠিক আছে। তারপরে আবার যে কন্টিনিউ ছুটির পর তোমাদের 21 তারিখে আবার কিন্তু যে অফিস সেটা খুলবে, ঠিক আছে, অক্টোবর সব। তো এখন যদি দেখে থাকি যে আমাদের হাতে কিন্তু 30 তারিখ, 1 তারিখ আর 3 তারিখ আর 4 তারিখ এই ডেটগুলো কিন্তু পড়ে আছে। তার মধ্যে আমরা যদি দেখে থাকি যে আপডেট, PSCর আপডেট, WBCS-এর যে 2022-এর মেন্সের রেজাল্টের জন্য স্টুডেন্টরা গেছিলো ডেপুটেশন জমা দেওয়ার জন্য। সেখান থেকে আপডেট যেটা এসছে যে PSC চেয়ারম্যান সাহেব কিন্তু ছুটিতে আছে, যেটা নেক্সট এই যে সোমবারে মানে তোমার 30 তারিখে জয়েন করবে। তারপর রেজাল্টের যে আপডেট, রেজাল্ট রেডি হয়ে আছে বলেছিল, WBCS মেন্সের রেজাল্ট রেডি আছে, সেটা পুজোর আগে হয়তো দিয়ে দিতে পারে যদি চেয়ারম্যান সাহেব এসে ফাইনাল করে দেয়। সেম জিনিস যদি দেখি ইলেকট্রিক্যাল মেকানিক্যালেরও জিনিস দেখি, চেয়ারম্যান সাহেব এসে যদি জিনিসটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে তাহলে কিন্তু পুজোর আগে রেজাল্ট বের হওয়ার একটা চান্স থেকে যাচ্ছে। আর যদি নাও বের হয় অক্টোবরের, দেখো এখানে অক্টোবরের 21 থেকে অক্টোবরের 30 তারিখ পর্যন্ত অফিস চলবে, আবার 31 তারিখ থেকে আবার ছুটি আছে, ঠিক আছে। তো এই যে গ্যাপের মধ্যে কিন্তু রেজাল্টটা দিয়ে দিতে পারে যদি কোনো কারণে পুজোর আগে না দেয়, ঠিক। সো এটার সঙ্গে সিভিলের সঙ্গে ইলেকট্রিক্যাল মেকানিক্যালের কিন্তু কোনো সম্পর্ক নেই। সেকেন্ড যে পয়েন্টটা চলে আসি যে সিভিলের ফেজ টু দেখো, ফেজ টু এই যে গ্যাপটা তোমাদের বলেছি, এই যে এই গ্যাপের মধ্যে কিন্তু ফেজ 2 আবার কিন্তু ডেট দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আছে। তো এই গ্যাপের মধ্যেও কিন্তু PSC এই ওয়ার্কিং ডেগুলোর মধ্যেও কিন্তু তোমাদের ফেজ 2-র ইন্টারভিউ নিতে পারে। তো যারা নেক্সট যে লিস্টে আছো বা নেক্সট যে রোল নাম্বার যাদের আছে তারা ভালোভাবে প্রিপেয়ার হও এই পুজোর টাইমটুকু, ঠিক, এটা একটা সম্ভাবনা আছে। নেক্সট 3 নম্বরে আসি OBC কেসের আপডেট। দেখো তারিখ পে তারিখ চলছে, সেই জন্যই OBC কেসের যে আপডেট সেটা মানে যে ফাইনাল রায় সেটা কিন্তু হচ্ছে না। এই যেটা হয়েছে যে রাজ্যের তরফ থেকে যে ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু সব প্রডিউস করা হয়ে গেছে। তো যদি এটা মানে কেসটা যখন সুপ্রিম কোর্টে উঠবে তখনই কিন্তু একটা ভালো ফাইনাল রায় কিন্তু আশা করা যায়, কারণ এটার উপরেই কিন্তু তোমাদের সব রিক্রুটমেন্টগুলো নির্ভর করছে। কারণ তোমরা রিসেন্টলি দেখবে WBCS-এরও সেই জিনিসটাই হয়ে আছে যে ফর্ম ফিল আপ শুরু হয়নি, এরকমভাবেই কিন্তু বাকি রিক্রুটমেন্টগুলো তোমাদের টেকনিক্যালের সব রিক্রুটমেন্টগুলো কিন্তু এই কেসের উপরেই কিন্তু ডিপেন্ড করছে কত তাড়াতাড়ি বের হয়। যত তাড়াতাড়ি কেসটা সলভ হবে, যেরকমই হোক না সলভ হবে, তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের নতুন যে রিক্রুটমেন্টগুলো সেগুলো বার হতে পারে। নেক্সট যে ডেটটা দিয়েছে কম্পিউটার জেনারেল সেটা হচ্ছে 1 তারিখ 1/10/2024, ঠিক আছে, মানে টুইসডে এই কেসটা আবার ওঠার যে ডেট সেটা দিয়েছে। তো একটা সম্ভাবনা আছে কিন্তু ভালো যে টুইসডেতে কেসটা উঠতে পারে, একটা ভালো বড় সম্ভাবনা আছে। নেক্সট
এখন আসি, দেখো অ্যাকচুয়ালি তোমরা দেখছো যে একটা ফেজ ওয়ানে যেরকম হলো, ফেজ ওয়ানে যে প্যানেল একটাই আছে, একটা প্যানেলেই চলছে ইন্টারভিউ। যদি এরকম চলে ফেজ টু যদি হয় বা তারপরে যদি হয় পরের ফেজগুলো যদি এরকম ইন্টারভিউ হয়, তাহলে সেটা কিন্তু একটু লম্বা টেনে যাবে। তো পিএসসির তরফ থেকে বলা হয়েছিল বারবারই যাতে ডিসেম্বরের মধ্যে এই রিক্রুটমেন্টের যে ইন্টারভিউ প্রসেস আছে সেই প্রসেসটা কিন্তু কমপ্লিট করে দেবে, এরকম বলেছে পিএসসির তরফ থেকে। তো যতটা আশা করা যায় পুজোর পরই মেম্বারও যে আছে পিএসসি মেম্বার সেটাও রিক্রুট হওয়ার সম্ভাবনা রয়েছে। বা তার মানে এটা হচ্ছে যে পুজোর পর কিন্তু জোর কদমে মানে দুটো প্যানেল কিন্তু হতে পারে, সম্ভাবনা কিন্তু ভালো আছে। কারণ দুটো প্যানেল না করলে কখনোই ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে পারবে না। আর বারবার পিএসসি থেকে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করবে, সেটা না হলেও ম্যাক্সিমাম জানুয়ারির প্রথমের দিকে সেটা আনতে পারে। আর সেটা করতে গেলে প্যানেল কিন্তু দুটো হবে, এটা বড় সম্ভাবনা কিন্তু তোমাদের রয়েছে। তো যারা লাস্টে আসো তারা খুব একটা বেশি টাইম পাবে এরকম ভেবো না, তোমাদের প্রিপারেশন যে স্ট্র্যাটেজিটা সেটা ঠিক রেখে তোমরা এগিয়ে যাও। আর একটা কোয়েশ্চেন ফ্রিকোয়েন্টলি করছে যে পিএসসি জেই 2017-তে কি ইন্টারভিউ যে মার্কসটা সেটা কি পাবলিশ করেছিল? দেখো ইন্টারভিউয়ের যে কাট অফ সেটা কিন্তু 17-তে ছিল একটা, জেনারেলের 40, ওবিসি 38 এরকম হবে, 35 ছিল এসসি, এরকম হবে তোমাদের একটা কাট অফ দেওয়া হয়েছিল যে এই কাট অফটা ক্লিয়ার করলে তবেই তাদের যে রিটেনে যত মার্কসই পাক না কেন তবেই এই কাট অফটা ক্লিয়ার করলেই তবেই অ্যাড হয়ে তারপরে ইন্টারভিউ মার্কস অ্যাড হয়ে রিটেন মার্কস হয়ে তারপরে ফাইনাল লিস্ট হয়। এই জিনিসটা ছিল 17-তে ছিল, ঠিক আছে। যেটা আমরা যদি 2022-এ দেখি তাহলে ইন্টারভিউ যে কাট অফটা সেটা কিন্তু উইথড্র করে নিয়েছে। তার মানে মার্কস যেটা তোমরা রিটেনে পাবে, সবাই যারা রিটেনে মার্কস পাবে প্লাস ইন্টারভিউতে যেটাই পাও না কেন সেই দুটো অ্যাড করলে তোমাদের ফাইনাল যে মার্কসটা সেটা হবে, সেই ফাইনাল মার্কস অনুযায়ী কাট অফটা ডিসাইড হবে, ঠিক। এখন যেটা বলি যে ইন্টারভিউ মার্কস যেটা 17-তে সেটা কি পাবলিশ করেছিল? তো পাবলিশ করেনি, এটা না, পাবলিশ করা হয়নি না। ইন্টারভিউ মার্কস পাবলিশ করেছিল ইন্ডিভিজুয়াল, না তোমার ইন্ডিভিজুয়াল যে মার্কসটা রিটেনে ইন্ডিভিজুয়াল মার্কস পাবলিশ করেছিল, কোনোটাই করেনি। কি করেছিল? ফাইনাল যে মার্কসটা হয়েছিল সেই মার্কসটা পাবলিশ করেছিল পিএসসি। কীভাবে? তো একটা লিঙ্ক প্রোভাইড করে দিয়েছিল ডব্লিউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে নিজের রোল নাম্বার আর নেম দিয়ে সার্চ করলে তুমি ওভারঅল কত মার্কস পেয়েছো, মানে কি রিটেন প্লাস ইন্টারভিউ হওয়ার পর যে ফাইনাল যে মার্কসটা যেটা পেয়েছো সেই ফাইনাল মার্কসটা এখানে লিঙ্কে যখন রোল নাম্বার দিয়ে দিয়েছিলাম তখন প্রত্যেকে নিজে নিজে দেখতে পেয়েছিলো। এরকম নয় যে কোনো একটা সিঙ্গেল পিডিএফে দিয়েছিলো, এরকম নয়, কেউ কারো দেখেনি। তো ওটা জাস্ট নিজের লিঙ্কে গিয়ে নিজের রোল নাম্বার আর নাম দিলেই সেই ইন্ডিভিজুয়াল ফাইনাল মার্কসটা দিয়েছিল। না কোনো রিভাইসড অ্যান্সার কি দেওয়া হয়েছিল, রিভাইসড অ্যান্সার কিও কিন্তু 17-তে কোনো দেওয়া হয়নি। যেগুলো ভুল ছিল সেগুলো ভুলই ছিল। হ্যাঁ, এটা ঠিক। তারপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 20-তে যে এক্সামটা হয়েছিল সেখানে কিন্তু ইন্টারভিউ মার্কস তাদের পাবলিশ করা হয়েছিল, ঠিক আছে। নিজের ইন্টারভিউ মার্কস লিঙ্কে রোল নাম্বার দিয়ে নিজের যে ইন্টারভিউ মার্কস সেটা কিন্তু দেখতে পেয়েছিল পরে রিক্রুটমেন্টে 2020 রিক্রুটমেন্টে। 17-তে কিন্তু জেইতে এটা কিন্তু পাবলিশ করানো হয়নি, বা 16তে তোমার এই বা জেই তাদেরও কিন্তু ইন্টারভিউ মার্কস পাবলিশ করা হয়নি। এটা কি হয়েছিল তাহলে? সবাই ইন্টারভিউ কীরকম পেয়েছিল সেটা একটা আইডিয়া করেছিল, যে ধরো রিটেনে একটা পরীক্ষা এক্সাম দিয়ে আসার পর অ্যান্সার কি অনুযায়ী মিলিয়ে রিটেনে একটা মার্কস আসছে, সেই মার্কসটার পর ফাইনাল যে মার্কসটা পেলো, ধরো ফাইনাল মার্কস কেউ জানতে পারলে 180 পেয়েছে ফাইনাল মার্কস, ঠিক আছে। সে দেখেছিল অ্যান্সার কি মিলিয়ে সে দেখেছিল যে 130 মার্কস সে পাচ্ছে রিটেনে, তাহলে সেখান থেকে সে একটা আইডিয়া পেয়েছিল যে ইন্টারভিউতে সে 50 মার্কসের মতো পেয়েছে। এরকমভাবে একটা আইডিয়া তারা করেছিল, বা 2017 যেরকম যখন যারা এক্সাম দিয়েছিল আমরা সকলেই যে একটা আইডিয়া করেছিলাম, ঠিক আছে। যেটা ফাইনাল মার্কস থেকে রিটেনে যে মার্কসটা পেয়েছিলাম সেটা ডিডাক্ট করে যেটা থাকছে সেটাই হচ্ছে ইন্টারভিউ মার্কস। কিন্তু এইভাবে কিন্তু ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ মার্কস কিন্তু দেওয়া হয়নি, ঠিক। আশা করি তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর ভিডিওটা শেয়ার করবে, কারণ অনেকের এই কোশ্চেনগুলো ফ্রিকুয়েন্ট কোশ্চেন আসছে এই জিনিসগুলো, সেই জন্য এই টপিকের ওপর ভিডিওটা বানা হয়েছে। আর ভিডিও যদি মনে হয় তোমার ইনফরমেটিভ তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের প্রিপারেশন ভালো করে নাও।